بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شأن حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا جرجر محمد صلى الله محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আপনারা কি রোজা রেখেছেন ভাই না সে শুনতে দেখে ওয়াজ নসিহত শুনে দরুদ শরীফ পড়ে আর পড়তে ভালো লাগছে না দরুদ শরীফ বেজা বলে মনটা খারাপ নাকি দরুদ শরীফ পড়লে মন খারাপ হয় গলা বসে যায় জবান ধরা হওয়ার পরে আল্লাহ পাক আপনার জবানকে আরো বুলন্দ করে দেবে আপনার সম্মানকে বুলন্দ করে দেবে যে কোনো দরুদ শরীফ আপনি বলতে পারেন আমি দরুদ শরীফ পড়ি দরুদ ইব্রাহিম হ্যাঁ ভাইজান দরুদ ইব্রাহিম খুব আলা দরজা দরুদ শরীফ তবে এই দরুদ শরীফটা আপনি বলবেন আমরা পড়বো কেন আমরা তো সিলসিলার মানুষ পড়ে ফুরফুরা মানুষ পড়ে আমরা কেন পড়বো ফুরফুরা আমরা বলে কেউ না সবাই একজন আমার মুসলমান ঠিক না ভুয়া বলে নাসরুদ্দিন বলে একটা কিতাব আছে তাতে দরুদ শরীফটা পরিষ্কার লেখা রয়েছে হাদিস থেকে প্রমাণিত নাসরুদ্দিন দেখে নেবেন পেয়ে যাবেন দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नबी के नासे हुसैन बने हैदर लरक पंखा वादा निभाने चले नबी के नासे हुसैन बने हैदर लरक पंखा वादा निभाने चले सुए करबला वो बहत्तर खोले हृदय खुदा सर कटाने चले नबी के नासे हुसैन इब्न हैदर लरक पंखा वादा
निभाने चले हैं अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना अल्लाहुम्मा सल्ले अला दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। वो सुभान अल्लाह। सिद्दीक माने बुझते পারছে রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানার ব্যাপারে বলেছিলেন তামাম উম্মতে আমার নামা এক পাল্লা যদি রাখা হয় আর আমার আবু বকরের যদি আমার নামা আর এক পাল্লা রাখা হয় আল্লাহর রহমতে আমার আবু বকরের আমলখানা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सियासत में तेरा नाम रहेगा, दुनिया तेरा सियासत में नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सुजात में तेरा नाम रहेगा, दुनिया सुजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया इल्म से तेरा नाम रहेगा, दुनिया इल्म से तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। दुनिया मुअज्जिज से तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला रहमानु इल्लल्लाह, ला रहीमु इल्लल्लाह, ला गफ्फारु इल्लल्लाह, ला गफूरु इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সুখ বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দেখার আলেম ওলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে শুনিয়েছে, আল্লাহ আমাদেরকে শোনাবে। যতক্ষণ আল্লাহ পাক ওয়াজ নসিহত শুনিয়েছেন শোনাবে, আরো যা শোনাবে আল্লাহ পাক জানেন আমাদেরকে এর ব্যাপারে আমল করার মতো তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বড় আওয়াজে হক আল্লাহ পাক করেছে, যে নবীর উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছে, যে নবীর উম্মত হওয়ার
জন্য আমার আল্লাহ পাকের দরবারে বড় বড় নবী আম্বিয়া আলাইহিস সালামরা দরিয়াফত করেছেন। আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে দুনিয়া জমিনে আখিরি জামানা নবী যদি উম্মত করে পাঠাতে আমরা বড় খুশি হতাম। তবে ভাইজান আমাদের বলতে হয় না, দরিয়াফত করতে হয় না, বিনা চাওয়ায় বিনা বলায় মুসলমান করে আল্লাহ আমাদের হাবিবের উম্মত করে পাঠিয়েছে, উম্মতি করে পাঠিয়েছে। তাই আল্লাহ দরবারে আর একবার শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা তারিখে আমরা উপস্থিত হয়েছি যে তারিখ মানে রবিউল আউয়াল। এই তারিখটা বড় বরকতপূর্ণ একটা তারিখ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বারে রবিউল আউয়াল শুভেচ্ছা থেকে আল্লাহ নবী সোমবারে পৃথিবীর জমিনে তাশরীফ দিয়ে এসেছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তবে আল্লাহ পাক আমার আপনার নবীকে সমস্ত নবীদের আগেতে কুল কায়নাত তৈরি হওয়ার আগেতে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা সকলে জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন কাঠামো তৈরি করে ফেললেন, তৈরি করার পরে আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তাআলা রূহ দিয়ে জান দিলেন। রূহ দিলেন, কাঠামোতে রূহ দেওয়ার পরে, জান দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার নবী আদম আলাইহিস সালামকে তোমরা একবার তাজিমান সিজদা করো। কি সিজদা? তাজিমান সিজদা করো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমাকে তাজিমান একবার সিজদা করলো। আল্লাহ নবীর হাদিসটা নকল করে জানিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী জানালেন সেদিন আল্লাহ পাকের মালায়েকারা, আল্লাহ পাকের ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামকে সেদিন সিজদা করে নাই, বরং আল্লাহ পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরটাকে আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামে আল্লাহ পাক ললাট মুবারক দিয়ে রেখেছিলেন। সেই ললাট মুবারকটাকে আল্লাহ নবী নূর নবী দিনের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে ফেরেশতারা সেদিন তাজিমা আল্লাহ নবী নূরকে সিজদা করেছিলেন। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ইজ্জত করে দিলেন, হে আমার নবী আদম, আপনি গন্ধম গাছের কাছে যাবেন না, গন্ধম ফল খাবেন না, গন্ধম গাছের কাছে যাবেন না। তবে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে সিজদা করে আল্লাহ পাকের দরবারে কেঁদে জানে যা হয়ে যায়, আল্লাহ পাক আমি আপনার নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আমি আল্লাহ খাতা করেছি, আল্লাহ পাক আমি ভুল করেছি, আল্লাহ পাক আমাকে আপনি মাফ করে দেন। তবে ভাইজান হাদিস শরীফের মধ্যে এসেছে নবীদের ভুল হয় না, নবীর হলো মাসুম, নবীদের আগেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই। এটা হলো আমার আল্লাহ পাকের কারিশমা। আল্লাহ পাক যে দুনিয়াকে আবাদ করবে, দুনিয়ায় যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাবে, তার জন্য আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে পাঠালেন। আদম নবী আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে এক লাগাতার একভাবে প্রায় কিতাবের মধ্যে 350 বছর কম বেশি সিজদায় পড়ে কেঁদে চালে যার হয়েছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ জীবনে আল্লাহ যেটা ভুল করেছে
আপনি আমাকে মাফ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 350 বছর কম বেশি আল্লাহ দরবারে কেঁদে জানে যার হয়ে গেলে। আরেকটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যে কান্না পরিমাণ কেঁদেছিলেন, চোখের পানিগুলো যদি একটা তারাজুতে রাখা হয়, একটা পাল্লাতে যদি রাখা হতো, আদম নবী আলাইহিস সালামের চোখের পানি তামাম পৃথিবীর জমিনে যত উম্মতি দুনিয়া পর্যন্ত আসবে এসেছে, তাদের যদি চোখের পানিগুলো অপর পাল্লা যদি রাখা হয়, আদম নবী আলাইহিস সালামের চোখের পানিটা ভারী হয়ে যাবে। এত পরিমাণ আল্লাহ দরবারে কাঁদলেন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। 350 বছর কম বেশি আদম আলাইহিস সালাম কাঁদছে। এমন সুনাওয়ার আল্লাহ নবী আদম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন উদয় করে দিলে, একটা খেয়াল উদয় করে দিলে, এ আমার নবী আদম আর কান্না লাগবে না, আর কাঁদতে হবে না। জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে তুমি তো দেখলে, জান্নাতের মধ্যে তো দেখেছো, জান্নাতের মধ্যে আরাম আয়াস করলে, জান্নাতের নিয়ামত নিলে, আর জান্নাতের চৌকাঠে লেখা, জান্নাতের দরজায় লেখা ছিল আমি আল্লাহ পাক আমার নামের পাশে একটা নাম ছিল, সে নামটা কি তুমি কি দেখো না, সে নামটা কি তোমার মনে নাই? আমার হাবিবের নামে ওসিলা করে একবার দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বড়গ্রাম নবী দিবস জিন্দাবাদ, বড়গ্রামে নবী দিবস, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। বালিবন বড়গ্রাম হাসরানা মল্লিক খাসেরহানা মল্লিকপুরে নওজোয়ান, খাসেরহানা মল্লিকপুরের যুব কমিটি বৃন্দ, নারে তাকবীর। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে, আল্লাহ পাক আপনার নামের পাশের নাম, আল্লাহ পাক আপনার নামের পাশের নামটা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা করে আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন, হে আমার নবী আদম, আমি আপনার জীবনের তামাম খাতাগুলোকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলে, 350 বছর কাঁদার পরে আল্লাহ পাক মাফ করে দিলেন তামাম জীবনের গুনাহগুলো। ওই সামান্য ভুলটুকু আল্লাহ মাফ করে দিলেন। কি নিয়ে আমাদের হকদার আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে। আল্লাহ পাক সেই নবীর উম্মত করে পাঠিয়েছে আমাকে আপনাকে। আদম নবী আলাইহিস সালামের সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফাতের ময়দানে। যখন দেখা হলো, আমার আল্লাহ পাক দুজনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ করালেন। বিয়ে হয়েছিল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছিল। মোহর দিতে হয় কি দিতে হয় না? যারা বিয়ে করেছে, যারা বিয়ে করে তারা বলছে দিতে হয়। তোমার তো বিয়ে করুন, যারা বিয়ে করেছে মোহর দিতে হয় কি দিতে হয় না?
আমাদের এই ভাইজান বসে রয়েছে, বিয়ে রেজিস্ট্রি করে, জিজ্ঞাসা করে মোহরানা কত, উনি আমার পরিচিত, সব কম বেশি সবাই আমার একটা পরিচিত মুখ আছে। মোহর দিতে হয়। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহর মোহর দেবে। নবী আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া আলাইহিস সালামকে কি মোহরানা দেবে? জায়গা জমি দেবে, টাকা পয়সা দেবে, কি দেবে? ক্ষেত খামারে ফল ফসল দেবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক খুশ খবর দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও আদম, আপনি মোহরানা দিয়ে দেন আমার হাবিবের প্রতি, আমার রাসূলের প্রতি, আমার নবীর প্রতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 20 বার দরুদ শরীফ পড়ে নেন। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আর একবার জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর। কতবার দরুদ শরীফ? 20 বার দরুদ শরীফ পড়ে না, আমার হাবিবের প্রতি আপনার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নবীর উম্মত করেছে, এই দরুদ শরীফ পড়তে আমাদের কষ্ট হচ্ছে? এই কষ্ট হবে আর? নবী আদম আলাইহিস সালামের মোহরানা দরুদ শরীফ, আর আমাদের কষ্ট হয়। দরুদ যত পড়ব অন্তর তত পরিষ্কার হবে। দরুদ যত পড়ব আল্লাহ পাক আমার সম্মানকে বুলন্দ করে দেবে। কারণ আল্লাহ নবী জানালেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, মান সাল্লা আলাইহি আহিরাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, মান সাল্লা আলাইহি আহিরাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার হাবিবের প্রতি, রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত বর্ষিত করে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা হাদিসে এসেছে, আল্লাহ পাক তার পিছনে 10টা গুনাহ maaf করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। 10টা নেকি তার আমলনামাতে আল্লাহ লিখে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত আছে। আল্লাহ নবীকে সাহাবীরা মহব্বত করতেন, ভালোবাসতেন, সাহাবীরা দরুদ পড়তেন আমার নবীর প্রতি। এখন কিছু মানুষ বেরিয়েছে আমাদের দলের মধ্যে, বলে দরুদ তো আগে ছিল না, এখন দরুদ কেন পড়বো আমরা? জানারা জানতে হবে, আলেম ওলামাদের সাথে, আপনাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবে, আলেম ওলামাদের সাথে যোগাযোগ করবে, দরুদের কি ফজিলত জেনে নেবে। এর কি বা বরকত আছে, এর মধ্যে আল্লাহ কি নিয়ামত দিয়ে রেখেছে। দরুদ যে জায়গায় পড়া হয় না, এই মজলিসটা যদি আমরা মজলিস করি, নসিহত যদি হাজারো করা হয়, আর যদি দরুদ একবারও না পড়া হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তুলে কৈফিয়ত দেবে। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি তো মজলিসে বসেছিলে, সবাই বসেছিলে, দরুদ কি পড়েছিলে? দরুদ কি একবারও পড়েছিলে? আমরা দরুদ তো পড়ি না। আল্লাহ বলবে তার কাছে, তাহলে কৈফিয়ত দিয়ে এই অপচয় সময় নষ্ট করেছে, অপচয় সময় নষ্ট করার জন্য আমি আল্লাহ আমার কাছে পাকড়াও হলো, ধরা পড়ে যেতে হবে। তবে ভাইজান দরুদের ফজিলত আছে। আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দেয়ালে বসে আছেন, পাশে বসে আছেন কাবা শরীফের পাশে আবু জাহেল, আবু লাহাব, সুতবা, উতাইবা, এদের সঙ্গ পক্ষ নিয়ে এরাও বসে রয়েছে কাবা শরীফে, অদূর দূরে বসে আছে। এক সাইল ব্যক্তি এসে বলছে আবু জাহেলের কাছে, চাইছে ভিখারি, ভিক্ষুক বসে বলছে, এই আবু জাহেল, আমি খেতে পাই না, কয়েকদিন খাওয়া হয় না, কিছু খাবার দাও। তখন আবু জাহেল বলছে, আবু জাহেলের সঙ্গ পঙ্গরা বলছে, ওই যে দূরে দূরে রাসূলুল্লাহ জামাতা বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ওর কাছে যা, আলী তোমাকে দেবে। আবু জাহেলের উদ্দেশ্য ভালো কি খারাপ বলে, জলসাতে এতদিন ধরে শুনছে,
আবু জাহেল আল্লাহ নবী জামাতার কাছে পাঠাচ্ছে, সাহেলকে ভিক্ষুককে পাঠাচ্ছে, যাও আলীর কাছে, আলী তোমাকে ফেরত দেবে না, ওর কাছে যাও। এই উদ্দেশ্যটা আবু জাহেলের ভালো না খারাপ? আবু জাহেলের উদ্দেশ্য খারাপ, কারণ আলীর কাছে যখন যাবে, আলী নিজের খাওয়া হয় না, আলীর পেটে পাথর বাঁধা, পরনের পোশাক গুলো ছেঁড়া, ফাটাওয়ালা পোশাক, আলী যখন দিতে পারবে না, আমার আলীকে বলবো বিদ্রুপ করব, অপমান করব, লাঞ্ছিত করব। আলীকে বলবে, আলী কার দলে তুমি রয়েছো? যার দলে রয়েছে সে নবী, নিজেই খেতে পারে, তুমি তো খেতে পাও না, কি করে ভিক্ষুককে সাহেলকে কি করে তুমি দেবে? আল্লাহকে অপমান করব, ইসলামকে অপমান করব। আবু জাহেলের উদ্দেশ্য এইটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহেলটা হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী জামাতা, ও আল্লাহর নবী জামাতা আলী, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু সাহায্য করেন, আমার খিদেটা নিবারণ করি, আমার ক্ষুধাটা নিবারণ করি, আমার সংসারটা আমি সচ্ছল করি, কিছু একটা আমাকে জিনিস দেন। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে রইলেন, কিছুক্ষণ চুপ করে রয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবলেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক আমি যদি দিতে না পারি, আল্লাহ পাক আমি যদি এই ভিক্ষুকটাকে ফিরিয়ে দিই, আল্লাহ পাক আবু জাহেলের লোকজন, আবু জাহেলের সঙ্গ বন্ধুরা, আবু জাহেলের সঙ্গীরা, আল্লাহ পাক আমাকে অপমান করবে, আপনার হাবিবকে অপমান করবে, আপনার ধর্ম ইসলামকে অপমান করবে। আল্লাহ পাক আমি আলী কি করে বলি নাই, আল্লাহ পাক আমি কি করে ফিরত দিই? আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটা প্রশ্ন উদয় হলো, মনে মনে একটা প্রশ্ন জাগলো। নিজে যখন বসেছিলেন, পাশ থেকে একটা ছোট পাথর তুলে নিলেন, পাথরখানা তুলে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেলের হাতটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেলকে দিয়ে দিলেন। ও বাবা সাহেল, এই পাথরখানা তুমি নিয়ে নাও, পাথরখানা নিয়ে যাও, হাতখানা মুঠো করে রাখো, হাতখানা বাবা খুলবে না। কি যেন মনে 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 আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন মনে মনে বললেন, বলেন ফুখানা দিলেন, ফু দেবার পরে সাহেলকে বলে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা সাহেল, যাও বাবা যাও, যাও বাবা চলে যাও, অদূর দূরে চলে যাও। আবু জাহেল সঙ্গ ভঙ্গ, আবু জাহেল লোকজন যেখানে বসে রয়েছে, সেখানে যে তোমার হাতখানা খুলবে, সেখানে চলে যাও। ছোট্ট একটা কি একটা দিয়ে দিয়েছে হাতেতে, দিয়ে ফু দিয়েছে, হাত খুলবে না, হাতখানা তোমার মুঠো করে রাখবে, আবু জাহেলের কাছে চলে যাবার পরে খুলবে। সাহেল আবু জাহেলের কাছে যাবার আগে আগে আবু জাহেল ডেকে নিচ্ছে, আসো আলী তোমাকে কি দিল দেখতে চাই, কারণ আমি আলীকে অপমান করবো, আলী তো দিতে পারবে না। আল্লাহ পাকের বান্দাটা আবু জাহেলের কাছে যে হাতখানা খোলার সাথে সাথে কি এমন জিনিস দেখা যায়, সঙ্গে সঙ্গে আবু জাহেলের সঙ্গ বন্ধুরা, আবু জাহেলের লোকজনেরা অবাক হয়ে গেল। আলী এত মূল্যবান পাথরটা, আলী এত মূল্যবান দামি জিনিসটা আলী কোথা থেকে পেল, আলীকে কে দিল, আলী কার কাছ থেকে আনলো, আলী এত মূল্যবান ধাতুটা, আলী এত মূল্যবান জিনিসটা কোথা থেকে পেল? আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহেলের মুঠোতে আল্লাহ পাক একটা মুখির পাথর
বানিয়ে দিলে। জোরে বলে না সুবহানাল্লাহ। যে মোতির পাথরটা আরবের জমিনে 1000 স্বর্ণ মুদ্রার দাম ছিল। জোরে বলে আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রার দাম। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে ফুটিয়েছে আর হাতটা খুলেছে শুধু। আবু জাহেলের সঙ্গ পঙ্গরা উঠে সবাই দাঁড়িয়ে পড়েছে, অবাক হয়ে গেল। এত মূল্যবান পাথরটা আলী কোথা থেকে পেল? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজানো চরাচর, এসে কোন রূপকার সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজানো চরাচর, এসে কোন রূপকার সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে খুশি নিশীতে দীপ, এসে কোন রূপকার সাজালো চরাচর, এসে কোন রূপকার সাজালো চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ লীলাম গাধা লীলাম, লীলাম রজনী গন্ধা। মনে সুখে গেঁথেছি মালা, সকাল হতে সন্ধ্যা। একবার যদি দাও গো দেখা, ও গো কমলি ওয়ালা, একবার যদি দাও গো দেখা, ও গো মদিনাওয়ালা। হাসি মুখে পরাবো তোমার 1000 ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। লাল ফুলকে প্রশ্ন করে তুমি রবটি কোথায় পেলে? মোর বীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল গোলাপকে তুলে তুলে রাখলাম গেতে মালা। সুযোগ পেলে পরাবো তোমার 1000 ফুলের মালা। গোলাপ লীলাম গাধা লীলাম, লীলাম রজনী গন্ধা। সুযোগ পেলে পরাবো তোমার 1000 ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীর বদৌলতে কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে।
যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে না পাঠালে আল্লাহ পাক কিছুই করতেন না। লাউলাকা লামা খালাকুল আফলা, আল্লাহ পাকের নবী জানিয়েছে আল্লাহ পাক যদি আমাকে দুনিয়ার জমিনে যদি না পাঠাতে আমার আল্লাহ পাক কিছুই তৈরি করতেন না। তবে ভাইজান লম্বা চড় আলাপ আলোচনা না, আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মূল্যবান পাথরটা কোথা পেল। আবু জাহেলের সঙ্গীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী জামাতা আলী, আপনি এত মূল্যবান পাথরটা মুক্তাটা কোথায় পেলে? আপনাকে কে দিল? আপনার তো খাওয়া হয় না, আপনার পরনের পোশাক নাই, আপনার পেটে পাথর বাঁধা, আপনি তো গরিবের মানুষ, আপনি এত মূল্যবান পাথরটা কোথায় পেলে? আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেলের সঙ্গীরা শুনে রাখো, সায়ে যখন আল্লাহ পাকের নাম নিয়ে ডাকল, সায়ে যখন ভিক্ষুক যখন আল্লাহ পাকের নাম নিয়ে আমার কাছে চাইলো, আমি মনে মনে ভাবলাম আল্লাহ পাকের নাম নিয়ে, আল্লাহ পাকের নাম নিয়ে চাই, আল্লাহ পাক যদি আমি দিতে না পারি আমার আল্লাহ পাককে, আমার নবীকে আবু জাহেলের সঙ্গ ভক্তরা অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহ পাক আমার মনেতে একটা প্রশ্ন উদয় করে দিল, আল্লাহ পাক যেন আমার মনে মনে একটা তাসাল্লি দিল। আমি একটা ছোট পাথর নিলাম, পাথর খানা নিয়ে কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার দরুদ শরীফ বললাম, দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহ নবীর নামে দরুদ পড়ে ফু দিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ নবীর বাবার কাছে আল্লাহ পাক আখিরি জামানা নবীর ওসিলা করে, আমার আপনার নবীর ওসিলা করে ওই পাথরটাকে আল্লাহ পাক মুখটা বানিয়ে দিলে। আর একটু জোরে বলে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের সঙ্গ ভঙ্গরা অবাক হয়ে গেলে। আল্লাহ নবী জামাতা কি কথা বলে, আল্লাহ নবী জামাতা মিথ্যা বলবে না, আল্লাহ নবী জামাতা হকদার আলী মিথ্যা কথা বলবে না। সঙ্গে সঙ্গে আবু জাহেল সঙ্গ ভঙ্গরা আল্লাহ নবী জামাতা হাতখানা ধরে নিলেন, হাতখানা ধরে নিয়ে আবু জাহেলের সঙ্গ ভঙ্গরা, আবু জাহেলের সঙ্গ ভঙ্গরা আবু জাহেল থাকা অবস্থাতে আল্লাহ নবী জামাতা হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কি নিয়ামত দান করেছে আমার নবীকে, যে নবীর সোহবাতে, যে নবীর সঙ্গী যারা তাদেরকে আল্লাহ পাক এক একটা সোনা করে দিয়েছে। এমন একটা যুগ ছিল যে যুগেতে মানুষ রাস্তাঘাটে বার হতে পারত না, মেয়েরা রাস্তায় বেরোতে পারত না, বাপের সন্তান জন্ম নিয়ে আসমানের দিকে তাকিয়ে থাকতো, আল্লাহ আপনি আমাকে মেরে দিলে। কখন সুযোগ বুঝতো, সুযোগ বুঝে মাটি গর্ত করে সেই চেঞ্জ মেয়েকে ফুটে দেওয়া হতো। মায়েরা রাস্তাঘাটে বার হতে পারতো না, মানুষজন রাস্তা দিয়ে বার হয়ে গেলে ছিনতাই করার জন্য লোকজন দাঁড়িয়ে থাকতো। কখন কি হয়ে যায়, জানটাও ফিরে আসবে কি সেটাও জানতো না। সেই যুগে আল্লাহ পাকের নবীকে, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ বলা হয়। যে যুগেতে মানুষের জান নেবার জন্য রাস্তাতে দাঁড়িয়ে থাকতো, যে যুগেতে চেষ্টাই করার জন্য মানুষজন দাঁড়িয়ে থাকতো, তারাই আবার আমার নবী সাথে এসে আমার নবীর কাছে বসে আমার আপনার রাসূলুল্লাহ নসিহত শুনে, কোরআনের বাণী শুনে, একাত্মবাদের বাণী শুনে তারাই আবার আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমানি মুসলমান হয়ে গিয়েছিলেন।
শুধু তাই রাস্তা ধারে চালবার জন্য বসে থাকে, তাদেরকে আমার আল্লাহ এতটা সোনার মানুষ বানিয়ে দিবে, তারাই আমার রাস্তা ধারেতে মানুষকে পাহারা দেওয়ার জন্য, তারাই আমার রাস্তা ধারেতে মানুষের সম্পদ কাট দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবীরা এক একটা তারকা হয়ে গেল। আল্লাহ নবী তাই তো জানিয়েছিলেন আসহাবুকান নুজুম, আমার এক একটা সাহাবী এক একজন আমার আল্লাহ পাক তাদেরকে এক একটা তারকা বানিয়ে দিয়েছে, তারকা বানিয়ে দিয়েছে। কি নিয়ামতের হকদার আল্লাহ পাক আমার আপনার নবীকে করেছিলেন। শুধু তাই নয় ভাইরা, এই দরুদ শরীফ বেশি করে পড়তে হবে, কারণ এই দরুদের মধ্যে আল্লাহ পাক অনেক ফজিলত রেখেছে। হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, তিনি লিখছেন, তারা কিতাবে লিখছে শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি একজন নওজোয়ান যুবক হজ করতে এসেছে কাবা শরীফে, তাওয়াফ করছে কাবা শরীফ। তাওয়াফ করার সময় কোনো দোয়া পড়ছে না, শুধু দরুদ শরীফ পড়ছে। আল্লাহর ওলি শিবলি নোমানী যুবকটাকে জিজ্ঞাসা করলে, ও বাবা যুবক, তুমি কি আর কি কোনো দোয়া জানো না? তুমি কি আর কি কোনো কোরআনের আয়াত জানো না? শুধু তুমি দরুদ পড়ো কেন? শুধু তুমি দরুদ শরীফ কেন পড়ো? আর অন্য কি তুমি দোয়া জানো না? ওই যুবকটা বলেছিল, কাবা শরীফ তাওয়াফ করতে করতে ও আল্লাহ পাকের ওলি শিবলি নোমানী, আপনি শুনে নেন, আমার আল্লাহ পাক এই দরুদের মধ্যে যে ফজিলত রেখেছে, আল্লাহ পাক এই দরুদের মধ্যে যে ফায়দা রেখেছে, আল্লাহ পাক এর মধ্যে যে নিয়ামত রেখেছে, আমি সে চাক্ষুষ প্রমাণ, আমি সে প্রমাণিত হয়েছি। তাই আমি নিজে নিজে মনে করি আল্লাহ পাক এই দরুদের চাইতে আর অন্য কোন দোয়াতে এত বেশি ফায়দা রাখে না, দরুদের চাইতে এত বড় কিছু আর ফায়দা রাখে না। আর তাই আমি কাবা শরীফ তাওয়াফ করি আর শুধু দরুদ শরীফ পড়ি। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে জিজ্ঞাসা করলে, ও বাবা যুবক, কি ফায়দা পেয়েছো বাবা দরুদ শরীফ পড়ে? দরুদ পড়ে তুমি কি বাবা উপকার পেয়েছো? কি বাবা চাক্ষুষ প্রমাণ পেয়েছো বলো? যুবকটা বলতে লাগলে, আল্লাহর ওলি শিবলি নোমানী, আল্লাহর ওলি শিবলি নোমানী শোনে, আমার আব্বা জান আর আমি আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য, কাবা শরীফে হজ করার জন্য বাড়ি থেকে বার হয়ে গেলাম, বাড়ি থেকে বার হয়ে বাগদাদের জমিনে পৌঁছে গেলাম। এমন সময় দেখতে পাই আমার আব্বা জান বড় আক্রান্ত হয়ে গেল, আমার আব্বা জান জ্বরে আক্রান্ত হয়ে গেল, আমার আব্বা জান জ্বরে আক্রান্ত হওয়ার পরে আব্বা জান বাগদাদের জমিনে ইন্তেকাল করলে। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমার আব্বা জানের দাফন কি করে হবে, আমার আব্বা জানের কাফন কি করে হবে? আমি তো মুসাফির মানুষ, কি করে দাফন করব, কাফন করব? আমি একা বড় চিন্তিত হয়ে গেলাম। এমন সময় আমি দেখতে পেলাম আমার আব্বা জানের চেহারা খানা যখন ঢাকা দিতে গেলাম, মুখখানা ঢাকা দিতে গেলাম, আমি দেখলাম আমার আব্বা জানের চেহারা আর মানুষের সাকাল নেই, মানুষের গঠনটা। আমার আব্বা জানের চেহারা খানা একটা শুকুরের আকৃতি নিয়ে নিয়েছে, শুকুরের মতন হয়ে গেছে মুখটা।
আল্লাহর রাসূল নোমানি আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমি কেঁদে জারে হয়ে যায়। মানুষজন তো আমার আব্বা জানে কাপড় পরাবে না, মানুষজন তো আমার আব্বা জানে জানাজা নামাজ পড়বে না, মানুষজন তো আমার আব্বা জানে কাছেও আসবে না। আব্বা জানে কি আমাকে অপমান করবে, আমার আব্বা জানকে অপমান করবে। আমি শুধু কাঁদি কাঁদতে কাঁদতে এমন সময় দেখতে পাই আমার যেন ঘুম চলে আসে, আমার নিদ্রা চলে আসে। এমন সময় স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আল্লাহ পাকের ওলি সিদ্দিক নোমানি। আমি দেখলাম কি জানো, একজন সাদা মানুষ বিরান পরে জুব্বা পরে সাদা পোশাক পরে নূরানি চেহারা খানা নিয়ে আমার আব্বা যার সামনে হাজির হয়ে গিয়েছে। আমার আব্বা জানে সামনেতে দাঁড়িয়ে রয়েছে, আমি স্বপ্নতে দেখতে পাচ্ছি। তারপর আমি দেখলাম নূরানি চেহারা, শরীর অত সুন্দর শরীর, নূরানি চেহারা আমি জীবনে কোনোদিন দেখি না। আমার আব্বা জানের মাইয়েতের সামনে, চেহারার সামনে, মুখের সামনে যে আমার আব্বা জানের চেহারাটা শুকরের আকৃতি নিয়েছিল, আমার আব্বা জানের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ পাকের ওলি সিদ্দিক নোমানি শুনে না, এমন সময় দেখতে পেলাম আমার আব্বা জানের কাপড়টা সরিয়ে দিলে, চেহারা কাপড়টা সরিয়ে দেওয়ার পরে উনি ওরা নুরানি হাত খানা নিয়ে আমার আব্বা জানের চেহারাতে বুলাতে লাগলে। সাথে সাথে ওনার হাতের বাদাউলাতে আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটাকে নূর আলা নূর করে দিলে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। আমার আব্বা জানের চেহারা শুকরের আকৃতি থেকে পাল্টে নূর হয়ে গেছে। আব্বা জানের নূরেতে আমার ফটফটা গোটা আলো হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। কি নিয়ামতের হকদার আল্লাহ পাক আমাদেরকে করেছে। শুধু দরুদ শরীফ কেন তিনি পড়ছিলেন, ও আল্লাহ সিদ্দিক নোমানি আপনি শোনেন। এমন সবাই ওনার পাঞ্জাবিটা আমি ধরে দিলাম, পাঞ্জাবিটা ধরে নিয়ে অতি বিনয়ের সাথে বললাম, আপনি কে? এমন মুসিবতের দিনেতে, কঠিন দিনেতে আপনি আমার এখানে হাজির হলে, আপনি কে একবার জানা, আপনি কে একবার বলে। এমন সময় উনি বললেন, আমি গুনাহগার উম্মতির কান্ডারি দয়া নবী মায়া নবী রহমাতাল লিল আলামিন। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি সিদ্দিক নোমানি শোনে। আমি এমন সময় ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনি কি করে জানলেন? আল্লাহ নবী সেই সময় বলল, ও যুবক শুনে নাও, তোমার আব্বা জান প্রত্যেক রাতে 300 বার করে আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করে, আমার প্রতি দরুদ শরীফ পড়ে, 300 বার করে পড়ে। আল্লাহ পাকের মালাইকারা, আল্লাহ পাকের ফেরেশতারা আমার কাছে তোমার আব্বা জানের দরুদ গুলো আমার কাছে পৌঁছে দেয়। আর একটু জোরে বলো, আমরা যদি দরুদ পড়ি আল্লাহ পাকের ফেরেশতারা আমার আপনার নবীর কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? জোরে বলে। কিতাবে এসেছে
যেখানেই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, রাসূলুল্লাহর প্রতি যখন দরুদ পড়া হবে, দরুদ গুলোকে আল্লাহ পাকে যে ফেরেশতা গুলো तमाम পৃথিবী শায়ের করে ঘোরে, সে ফেরেশতা গুলো ঘোরা ফেরেশতা গুলো আল্লাহ নবীর কাছে নিয়ে চলে যে বলে আল্লাহ ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহ নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ পাকের বান্দা আপনার উম্মাহ অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ পড়েছে। সে দরুদ গুলো আল্লাহ নবী নিজে দেখেন এবং সে গুনাহগার উম্মতির মুখের দিকে আল্লাহ পাকের নবী ওই মদিনা শরীফ থেকে আল্লাহ পাকের হুকুমে পাহাড় পর্বত ভেদ করে তাদের চেহারার দিকে তাকিয়ে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। কি নিয়ামতের হরহর করেছে আল্লাহর ওলি সরে, আল্লাহর ওলি সিবরি নোমানি, এত বড় নিয়ামত, এত বড় বাবার খাওয়া যে দরুদ শরীফ আমার আব্বা জান পড়তে, আজকে সে দরুদটা আমার আব্বা জান পড়ে নাই বলে আল্লাহ পাকে ফেরেশতারা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতটা আজকে আপনার প্রতি দরুদ পড়ে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেন আমার ওই উম্মতটা আমার প্রতি দরুদ পড়ে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি দরুদ পড়ে না, আপনার উম্মতটা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আজকে দরুদ পড়ে না। আমি মদিনা শরীফ হতে বাগদাদের জমিনে আমার উম্মতটাকে দেখার জন্য আমি মদিনা থেকে বাগদাদের জমিনে এসে হাজির হয়ে গেলাম। আর একটু জোরে বলে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক চাইলে আল্লাহ নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী চাইলে, আল্লাহ পাক যদি চায় আল্লাহ নবী ওখানে আসতে পারে, যদি আমার আল্লাহ চায়। কারণ আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক যেগুলো আমাদেরকে দিয়ে রেখেছে, শ্রেষ্ঠ নিয়ামত হলো উম্মতে মুহাম্মাদী এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम জাহানের বাদশা তিনি। তানাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সায়ের কোরআনে করাতে পারে। তবে আমি বলতে পারি যে এখানে এসেছে, শিওর আপনি বলতে পারবেন না। আল্লাহ চাইবে আল্লাহ নবীকে আল্লাহ নিয়ে যেতে পারে, আল্লাহ যদি চায়। তবে ভাইজান লম্বা চওড়া না, ওয়াজ নসিহত অনেক পর হয়ে চলে রাত হলো। তবে ভাইজান এই পাক মাহফিল থেকে আমাদেরকে শপথ করতে হবে, প্রতিজ্ঞা আবদ্ধ হতে হবে। এই নবী দিবস থেকে আল্লাহ আমার যতদিন 1 বছর আল্লাহ আমাদেরকে আপনি যদি বাঁচিয়ে রাখেন, আজকে আমার এখানে বসে শপথ করবো, নিয়ত করবো আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমাদেরকে শপথ করতে হবে আল্লাহ আপনার হাবিবের মৌলুদ শরীফে আমার উপস্থিত হয়ে জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, কাজা হয়ে গেল করব, নামাজ আর ছেড়ে দেব না। তবেই মাহফিলটা, তবেই জলসাটা, তবে নসিহতটা আমাদের আপনার জন্য কামিয়াবি হবে, কাজ দেবে, দেখা দেবে। কি নিয়ামতের হরহর আল্লাহ পাক করেছে। এই পাক মাহফিল পাক জলসা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা যারা নিয়েছিলেন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আল্লাহর ওলি যারা হয়েছে অত্যাধিক হারে আমার আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ পাকের নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে। কারণ আল্লাহ পাকের নবী জানিয়েছে আমাকে মহব্বত করতে হবে সবচাইতে আলা, সবচাইতে আওলা, সবচাইতে বেহতর, সবচাইতে বেশি, সবচাইতে ভালো, সবচাইতে ঊর্ধ্বে মহব্বত করতে হবে। এমনকি তোমাদের বাপ মা আল আওলাদের চাইতে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা যেন তোমাদের ঊর্ধ্বে হয়, তবেই হতে পারবো আমি আপনি রাসূলুল্লাহর মহব্বতের উম্মত হতে পারবো। এমন একটা পাক মাহফিলে বসে নিয়ত করবেন আপনারা সকলে
যে মাহফিল আল্লাহ পাক আমাদেরকে করিয়েছে, সারা বছর যেন আমার এই মাহফিলের জন্য আমরা তাকিয়ে থাকি নবী দিবস কবে আসবে, বারে রবিউল কবে আসবে, সেদিনের জন্য যেন আমরা তৈরি থাকতে পারি। থাকবো তো বলেন? ইনশাআল্লাহ থাকবো। কারণ এই মাহফিলটা, এই নবিয়ানা জলসাটা আমার আল্লাহ পাক চাইলে আমার আপনার জন্য নাজাতের উসিলা আল্লাহ পাক বানিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন। এমন সময় নজওয়ান যুবকরা শিবলি নোমানিকে জানালে, ওয়াল্লাহর ওলি শিবলি নোমানি সরে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। রাতটুকু আমি বড় অবাক হয়ে গেলাম, রাতটুকু পার হয়ে গেল। এমন সময় সকালবেলা দেখি দলে 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 আমার আব্বা আজারে জানাজা নামাজ পড়ার জন্য মানুষজন জামায়াত হয়, মানুষজন জমা হয়। আমি মানুষজনকে জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে খবর দিল, তোমাদেরকে কে এলান করলো, তোমাদেরকে কে জানালো, তোমাদেরকে কে আমার ব্যাপারে, আমার আব্বার ব্যাপারে কে জানালো? মানুষজন পুরো বলেছিল আমরা রাতের বেলা ঘুমাচ্ছিলাম, এমন সময় স্বপ্ন দেখলাম, এমন সময় কে জানো আমাদেরকে আওয়াজ দিল, যাও যাও বাবা যাও, চলে যাও অমুক জায়গাতে অমুক ব্যক্তির যদি জানাজা নামাজটা পড়ে নাও, আমি তোমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। গ্রামবাসী সকলে হাজির হয়ে গেছে যুবকের আব্বা জানাজার নামাজ পড়ার জন্য। একটাই কারণ, যুবকের আব্বা প্রত্যেকদিন 300 বার করে দরুদ শরীফ পড়তে। সে দরুদ শরীফের ফজিলত আছে, দরুদ পড়তে হবে। দরুদ পড়ব যত আল্লাহ পাক দিন এবং দুনিয়া আমাদেরকে কামিয়াব করবে। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁখো কা তারা नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं कहूँगा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद।
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বল, মোহাম্মদ সাথে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা रोज़े क़यामत मीज़ान फूल पर देगा सहारा, देगा सहारा, देगा सहारा नामे मोहम्मद। रोज़े क़यामत मीज़ान फूल पर देगा सहारा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের শুকর যে কয়েকদিন আকাশটা যে হারে পানি হচ্ছিল, যারা নবী প্রেমিক মানুষ, নবী প্রেমিক আশিকেরা বড় চিন্তিত ছিল আল্লাহ কি হবে। তবে আসল খাঁটি নবী প্রেমিক যারা, হাজারো যদি পানি হয়, নবী দিবস করছি করবো, ঠিক না ভুল বলে, যা হয় হবে। বারে রবিউল আউয়াল নবী দিবস করতে হয় করব। যারা পাকা নিয়ে ধরেছিল তাদের জলসা ক্যান্সেল হয়, আর যারা দোনো ছিল ক্যান্সেল হয়ে গেছে। দেখুন আসমানটা পুরো ফাঁকা হয়ে গেছে, কোন পানি আছে? কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছে, সেই নিয়ামতের হকদার আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে। যে রাসূলুল্লাহকে মহব্বত ভালোবাসা, রাসূলুল্লাহকে প্রিয়া সব চাইতে যদি উঠে আমরা করি, আমাদের দুনিয়া এবং আখেরা আল্লাহ পাক আমাদেরকে সফল করবে। আল্লাহ পাক নবী জানিয়ে দিবে, আল্লাহ পাক নবী ঘোষণা করলে, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মারি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, যে উম্মতি আমাকে প্যার করতে চায়, সে উম্মতি জানো সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ইত্তেবা করে নেয়, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে অনুসরণ করে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে অনুসরণ করে, তবে সে আমাকে মুহাব্বত করতে পারলো। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর মুহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্যার আমরা যদি সব চাইতে উঠে রাখি, আল্লাহ পাক আমাদের দ্বারা হাজারো বাধাগুলোকে আল্লাহ পাক দূর করে দেবে। দূর করবে কি দূর করবে না? নবীর আশিক যারা, নবীর দিওয়ানা যারা, নবীর প্রেমিক যারা, আল্লাহ নবীর রওজা মুবারক দেখা মাত্র নবীর জন্য কেঁদে যারে যার হয়ে যায়। আল্লাহ নবীর কি একবার দিদার নসিব হবে না? আল্লাহ নবী কি একবার কি দেখতে পাবো না? আল্লাহ নবী কি একবার কি স্বপ্নের মাধ্যমে পাবো না? আল্লাহ নবীকে যারা দেখেছে, আল্লাহ নবী তাই জানিয়ে দিয়েছেন, আমাকে একবার যে স্বপ্নের মাধ্যমে দিদার পেয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য সাতটা জান্নাত হারাম করে দিল। আর একটু জোরে বলে,
আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী যদি মোহাব্বত পেতে চাও, আল্লাহ নবী যদি দিদার পেতে চাও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ পাক নবীর দিদার পাবে। মিথ্যা কথাটা ছেড়ে দেন, আল্লাহ নবীর দিদার পাবে। যারা সুদ খায়, সুদ খাওয়া ছেড়ে দেন, আল্লাহ নবীর দিদার পাবে। যারা ঘুষ দেন, ঘুষ দেওয়া ছেড়ে দেন, আল্লাহ নবী দিদার পাবে। যারা নিজের মা বাপকে কষ্ট দেন, কষ্ট দেওয়া ছেড়ে দেন, আল্লাহ নবী দিদার পাবে। যারা এখনো আব্বা আমাকে মোহাব্বত করেন না, বেশি বেশি করে আব্বা আমাকে মোহাব্বত করেন, আল্লাহ নবী দিদার পাবে। আল্লাহ নবী দিদার পেতে গেলে গরিবকে মোহাব্বত করতে হবে, আল্লাহ নবী দিদার পেতে গেলে এতিমকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী দিদার পেতে গেলে গরিবের পাশে থাকতে হবে, আল্লাহ নবীর দিদার পেতে গেলে বিয়ার পাশে থাকতে হবে, আল্লাহ নবী দিদার পেতে গেলে অসহায়ের পাশে থাকতে হবে, আল্লাহ নবী দিদার পেতে গেলে পীড়িতদের পাশে থাকতে হবে, আল্লাহ নবী দিদার পেতে গেলে বেশি 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 করে দরুদ পড়তে হবে। আর একটু জোরে বলে আল্লাহ নবী আমাদের দিদার আছে কি প্রয়োজন? প্রয়োজন নাই বলে, প্রয়োজন আছে কি না? একবার যদি রাসূলুল্লাহ সাথে দিদার হয়ে যায়, আমার আল্লাহ পাক तमाम জীবনের আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। রাসূলুল্লাহ দিদার পেতে হবে আমাদেরকে, যেমন হোক করে। আল্লাহ নবীকে জামানাটা পাই না, আল্লাহ নবীকে আমরা তো দেখতে পাই না, তবে আল্লাহ নবী জানিয়েছে মানসার আলী কবরি অজাবাত আও শাফাআতি, যে ব্যক্তি আমার কবরটা জিয়ারত করলো, আল্লাহ পাক তার জন্য আমার সুপারিশটাকে আল্লাহ পাক ওয়াজিব করে নেবে। জোরে বলে যে ব্যক্তি আমার কবরটা মাজারে মুকাদ্দাস মাজারে আতাহারটা যে জিয়ারত করলো, আল্লাহ পাক তার জন্য আবার সুপারিশটা ওয়াজিব করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কবর মাজার মুকাদ্দাস জিয়ারত করতে হবে, যেতে হবে, নিয়ত করবে। আল্লাহ যেন আমাদের সকলকে একবার করে রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসে যেন সালাম পাঠানোর মতো তৌফিক এনায়েত করে। সকলে বল আল্লাহুম্মা আমিন। নবুয়তি পয়গাম দিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে, নবুয়তি পয়গাম দিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে, রাসূল তুমি অনন্য, মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য। আমরা ধন্য হয়েছি কি ধন্য হয় না? বিপ্লবী পয়গাম নিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে, বিপ্লবী পয়গাম নিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে, রাসূল তুমি অনন্য, মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রনায়ক তুমি, আলোর জ্যোতি। আর একটু জোরে বলে নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রনায়ক তুমি, আলোর জ্যোতি। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রনায়ক তুমি, আলোর জ্যোতি। তোমার সকাশে পেল হেদায়েত যারা
ছিল অতি বিপন্ন, মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য। নবুয়াতি পয়গম নিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে রাসূল তুমি অনন্য। মোরা ধন্য, মোরা ধন্য, মোরা ধন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাকের শুকর, আপনাদের জলসাতে আজকে আমার সমাপ্ত। 6টা জলসা করে আসছি, গলার অবস্থা খুব খারাপ। সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত রাত্রে 1টা বাজতে চলল। 6টা সব মিশালি জলসা করলাম। আমি একটা মাদ্রাসার শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট। আপনাদের গ্রামের ছেলে একজন পড়াশোনা করে আমার মাদ্রাসা, আমারই মাদ্রাসা। আর একটা আছে মালদা কালিয়া চকে। যদি আপনার এলাকার কোনো ছেলে গরিব হোক বড় লোক হোক, আদর্শবানে যদি ছেলে তৈরি করতে চায়, তৈরি করতে হবে আদর্শবানে। দিন এবং দুনিয়া দুটোই যেন সফলতা পাওয়া যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ফোন নম্বর নেবে। দক্ষিণ সন্তোষপুর পীর জুলফিকারিয়া মাদ্রাসা, ওখানে আমি সুপারিনটেন্ডেন্ট। ওখানে হাফেজ বিভাগ আছে, নাজেরা বিভাগ, মৌলানা বিভাগ আছে। যোগাযোগ করবে, ওখানে আপনাদের ছেলেদেরকে পড়াবে। তারপর ওখান থেকে ফুরফুরা শরীফে তথা পশ্চিমবঙ্গে সব চাইতে শ্রেষ্ঠ মাদ্রাসা তেতুলিয়া মাদ্রাসা, নাম শুনেছে? তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, যেটা ইসলামিক ইউনিভার্সিটি বলা হয়। ওই মাদ্রাসার সাথে আমি জড়িত আছি। ওই মাদ্রাসা যদি কেউ চান ভর্তি হতে, আমার সাথে যোগাযোগ করে ভর্তি করে দেব। যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবে, ইসলামী কাজের মধ্যে থাকতে হবে। আর যখন আপনারা আমাকে চাইবে, ভাইজান যে কোনো মশলা মাসাইলের ব্যাপার হোক, যে কোনো বিষয়, সারা শরিয়াতের বিষয়, আমাকে ফোন করবেন। আমি আপনাদের সঙ্গে থাকবো, সাথে আছি, সাথে থাকবো। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমার আব্বার নাম বলে আপনারা সকলে জানবে, সকলেই জানবে, সকলে চিনবে। তবে ভাইজান লম্বা তোর আলাপ আলোচনা নয়, প্রায় 1টা বেজে গিয়েছে, সমাপ্ত করে দেব। আপনার কি চান, জলসা হবে কি জলসা শেষ হয়ে যাবে? আর কিছুক্ষণ হবে? কতক্ষণ হবে? জলসা শুনবেন আপনারা? জলসা শুনবে? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম কিয়াসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ইসলাম কিয়াসের আলো। নারে তাকবীর। বিশ্ব নবী দিওয়ান, বিশ্ব নবী দিওয়ান। নারে তাকবীর। আপনাদের যা গলার আওয়াজ আর আমার গলাটা দেখছি আপনার সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন ভোটটা দিলে কোনো অসুবিধা হবে? সারা রাত যদি পার হয়ে যায় অসুবিধা হবে? একদিন জাগবো, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো, নবীর জন্য জাগবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো। তাই তো? কার কথা শুনবো? কোন নেতাদের কথা শুনবো? কোন নেত্রীর কথা শুনছি? এমপি এমএলএ কারো কথা নয়। কার কথা চলবে? তামাম কুল কায়নাতে রহমত, তাজেদারে মদিনা, দুলহানে মদিনা, সাকিল মাজলাবি, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীর কথা চলবে। জোরে বলে চলবে কি চলবে না?
কতক্ষণ চলবে? সারা রাত, সারা রাত। এখন তকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী দ্বীন ইসলামের জন্য কি কষ্ট করলেন, আল্লাহ নবী যে কষ্ট করলেন, সাহাবারা যে কষ্ট করলেন, সেই ইসলাম আজকে আমরা পেলাম। এই আমাদের মাথায় টুপি পাঞ্জাবি পরেছি, ইসলামিক পরিবেশ, কত সুন্দর পরিকাঠামো রয়েছে আপনাদের, কত শান্ত সাথে ভদ্রতার সাথে এই পাক মাহফিলটা আপনারা কায়েম করেছে। এই পরিবেশটা আমরা কোথা থেকে পেলাম? ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ জামানা থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত একটা হক সিলসিলা আছে, থাকবে ইনশাআল্লাহ, থেকে যাবে। থাকবে কি থাকবে না বলে? সব সময় একটা দল থাকবে, যে দলটা হবে হক দল হবে। তবে ভাইজান, আল্লাহ নবী ইসলাম প্রচার প্রসারের জন্য মদিনা শরীফে চলে এলেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে যখন আসলেন, আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে দয়া নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী যখন আসলেন, সাহাবীরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কিছু কাল কিছুদিন মক্কা জমিনে রয়ে যান, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইয়ে আল্লাহ পাক আরো কিছু মানুষকে আল্লাহ পাক ইসলামে দীক্ষিত করে দিন ইসলামের প্রচার প্রসারটা আরো বেশি বেশি করিয়ে দেবে। আল্লাহ সাহাবীদের বলেছিলেন, বাবা সাহাবীরা, বাবা মাত্র তোমার সংখ্যা 33-35 জন, বাবা মাত্র 33-35 জন তোমরা। এখন যদি তোমার আমার কাছে আবদার করো, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নসিহত করবে, ইসলাম সব চাইতে শত্রু আবু জাহেল, আবু লাহাব, সুতবা, উতাইবা, তখন আবু সুফিয়ান ঈমানের কালমা আনে না। আবু সুফিয়ানও ঈমানের কালমা নসিব হয়েছিল আবু সুফিয়ানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালমা তখন সত্য পড়বে, তখনও বাকি আছে, পড়ে না। আবু সুবহানাল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার একটু ওয়াজ নসিহত করব কাবা শরীফের সামনে। আপনি যে বাহক আল্লাহ পাকের নবী, আপনি যে আল্লাহ পাকের রাসূল, এটা আমরা গোটা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এলান করতে চাই, বলতে চাই, পৃথিবীর মানুষকে জানাতে চাই, আমরা নবীর সেনা। আমরা কার সেনা? আমরা নবীর সেনা, আমরা নবীর লোক, আমরা আল্লাহ রাসূলের দলের মানুষ। আমরা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ঘোষণা করব, এক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, আপনি হলেন আল্লাহ পাকের নবী। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীর কাছে আবদার করলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আপনার সংখ্যায় কম, এখন যদি নসিহত করেন আপনাদের প্রতি আঘাত হবে, আপনাদের কষ্ট দেবে, আপনাদের প্রতি জুলুম করবে, আপনাদের প্রতি অত্যাচার করবে, আপনাদেরকে যদি কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ হয়ে আমার সহ্য হবে না। তবে আল্লাহ নবী সাহাবী আবু বকর, আল্লাহ নবী কারে সুরের সাথী, আল্লাহ নবী হিজরতের সাথী আবু বকর। আল্লাহ নবী তখন হিজরত করে চান্দায়, আবু বকর আল্লাহ নবীর বাঁচপানে বাচ্চা বয়সের সাথী আল্লাহ নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনটা চায়, আমার দিলটা চায়, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আপনার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে নসিহত করি। আল্লাহ নবী অনুমতি দিলে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে পড়ে সাহাবীদেরকে ঘিরে রেখে আল্লাহ নবীকে মাঝখানে ঘিরে রেখে সাহাবীদের সামনে আবু বকর সব চাইতে পৃথিবীর প্রথম খতিব, পৃথিবীর প্রথম বক্তা, পৃথিবীর প্রথম লেকচারার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কাবা শরীফের সামনে আল্লাহ আল্লাহ নবীর ব্যাপারে নসিহত করলেন। আবু জাহেল আবু লাহাব সুদমাও পাইবারা রেগে গেল বাবা, এত পরিবার রেগে গেল। আল্লাহ নবীকে আঘাত করার জন্য, আবু বকরকে আঘাত করার জন্য, আবু বকরকে মারার জন্য, আল্লাহ নবীকে আঘাত করার জন্য যে যার মতো নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে আঘাত করলেন। আল্লাহ নবী সাহাবীদের এতবার মারলেন, আল্লাহ নবীকেও মারলেন। ওদের মনে কোনো কষ্ট না, ওদের মনে কোনো দুঃখ না, ওদের মনে কোনো ব্যথা না। আল্লাহ নবী সাহাবীরা মারতো খেলে খাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমিনে শুয়ে পড়লে মানুষজন ভাবে আল্লাহ নবী সাহাবী আবু বকর মনে হয় আর বেঁচে নাই, আবু বকর মনে হয় ইন্তেকাল করে দিয়েছে। মানুষজন যে যার মতো পালালে। আল্লাহ নবী সাহাবীরা ধরাধরি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যে শুশ্রূষা করলে, চিকিৎসা করলে। আবু বকরের হাতখানা ভেঙে গেল, আবু বকর দাঁড়াতে পারে না। আবু বকর যে হুঁশটা ফিরে পেলে, আবু বকর হুঁশ ফিরে পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সেই সময় একটা কথা বললে, একটা জবান থেকে বললে, ও আল্লাহর সাহাবীরা, ও আমার আম্মা জান, আল্লাহ নবী কোথায়? আল্লাহ নবী কোথায়? আল্লাহ নবী কেমন আছে? আল্লাহ নবী কি করে? আল্লাহ নবীর কাছে নিয়ে চল। মানুষজন বলেছিল, বাবা আবু বকর আপনি বড় সুস্থ, আপনি একটু পানি পান করেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিল, না না না, আমি পানি পান করব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীকে আমি আবু বকর দেখতে না পাবো। আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে আল্লাহ নবীর কাছে নিয়ে যাও গোপন ভাবে। আল্লাহ নবী আবু বকরকে দেখে জড়িয়ে ধরলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি বড় ক্লান্ত হয়ে গেছো বাবা, তুমি বড় দুর্বল হয়ে গেছো, নিষ্ঠুরেরা বাবা তোমাকে এত মার মারলো। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখার পরে আমি আবু বকরের তামাম শরীরের কষ্ট, তামাম শরীরের যন্ত্রণা আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছে। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। সাহাবীদের চোখের মনি হলো আমার আপনার রাসূলুল্লাহ। সাহাবারা যখন যত কষ্ট হতো, ক্ষুধার কষ্ট হতো, শরীরে যন্ত্রণা হতো, খেতে পেত না, খাবারের অভাব হতো, অনটন হতো, রাসূলুল্লাহকে যখন দেখতে খিদের জ্বালা মিটে যেত। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন দেখতেন সাহাবীরা, তাদের খিদের জ্বালা নিবারণ হয়ে যেত। আমি আবু বকর, আমার তামাম শরীরের যন্ত্রণা, ব্যথা, বেদনা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সব ভালো হয়ে গেছে।
কি নিয়ামত আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই নিয়ামতের হকদার আল্লাহ পাক আমাদেরকেও করেছে। তাই তো আল্লাহ নবী সেদিন জানিয়েছিলেন মহব্বত করতে হয় আবু বকরের মতো মহব্বত করো, ভালোবাসতে হয় আমার আবু বকরের মতো করো। আল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ দরবারে দোয়া করতে, আল্লাহ পাক আমার জীবনে তিনখানা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি আবু বকর আর কিছু চাই না, আমি আবু বকর আর কিছু দরকার নাই। কি বাবা দোয়া করতে আল্লাহ পাক আবু বকর এই চোখ যেন সব সময় আল্লাহ পাক আপনার হাবিবকে, আল্লাহ পাক আপনার রাসূলকে, আল্লাহ পাক আমাদের নবীকে যেন আবু বকর যেন দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। আল্লাহ পাক আমার দ্বিতীয় দোয়া, আল্লাহ পাক আমার কন্যার যেন আমি আবু বকর আমার মেয়ের যেন আল্লাহ পাক হাবিবের সাথে আমি আবু বকর যেন শাদী দিতে পারি। আমি আবু বকর যেন আমার মেয়ের যেন আপনার হাবিবের সাথে যেন বিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমার দোয়াটাকে আপনি যেন কবুল করে নেন। আল্লাহ পাক সেটাও কবুল করেছিলেন, আল্লাহ পাক সেটাও কবুল করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বিবাহ করেছিলেন। আমি আবু বকর আমার একটা দোয়া আল্লাহ পাক আপনি দোয়াটা কবুল করে নেন। আল্লাহ পাক আমার যত ইনকাম, আল্লাহ পাক আমার যত রিজিক, আল্লাহ পাক আমার যত সামান পত্র, আল্লাহ পাক আমার যত সামান পত্র, আল্লাহ পাক আমার যত সামান পত্র, আল্লাহ পাক আমার যত আল্লাহ পাক ইনকামের টাকাগুলো আমি জানো আল্লাহ নবী আপনার হাবিবের কদমে সমস্ত রকম অর্থগুলো দান করে দিতে পারি। বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। কি দোয়া করতে, এই তিনটে দোয়া আমার আল্লাহ পাক আবু বকর হুজুরের কবুল করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবীকে এত কঠিন শাস্তি দিয়েছিলেন কাফেরেরা। কাবা শরীফ আল্লাহ নবী যখন কোরআন শরীফ পড়তেন কাফেরেরা এসে বলতো আবু জাহেল, আবু লাহাব, শতবা, উতাইবারা দলবদ্ধ হয়ে আরো সঙ্গ পঙ্গ নিয়ে বলতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যেন কোরআন শরীফ না শুনতে পারে, হাদিস শরীফ না শুনতে পারে, আল্লাহ নবীর কথা না শুনতে না পারে। মানুষকে এতটাই ভয় দিয়ে রাখতে আল্লাহ নবী যেখানে থাকতেন মানুষজন ভয় সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতেন। আল্লাহ নবীকে কাফেরেরা বলতো আল্লাহ নবী নাকি কাহিন, জাদুকর, ওর কাছে গেলে আল্লাহ নবীর কাছে গেলে তোমাদের বাপ দাদা ধর্ম শেষ হয়ে যাবে, তোমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, তোমরা তোমাদের ধর্মের মধ্যে থাকবে না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত সাহাবী, তুজ গোত্রের মানুষ তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় সাহিত্যিক ছিলেন, বড় কবি ছিলেন, জ্ঞানী মানুষ। কাবা শরীফে হজ করতে এসেছে তুফাইল, তখন ঈমানের কালমা আনে না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কাবা শরীফে এসেছে, আল্লাহ নবী রয়েছে। তুফাইল ঘুরে ঘুরে কাবা শরীফটা দেখছে, আবু জাহেল এসে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। এ তুফাইল বাবা, তুমি সাবধান হয়ে যাও,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বাবা তুমি যাবে না কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন একজন বড় কাহিন, তিনি হলেন একজন বড় জাদুকর। তার কাছে যদি তুমি যাও তোমার বাবা দাদা ধর্ম আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তোমার সংসার থেকে তুমি আলাদা হয়ে যাবে, তোমার খানদান থেকে তুমি আলাদা হয়ে যাবে, তোমার এলাকা থেকে তুমি ছিন্ন ছাড়া হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে। ও তোফায়েল, নবী মুহাম্মদের কাছে যাবার কোনো প্রয়োজন নাই। হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা নতুন মানুষ, তিনি ভয় পেয়ে গেলেন। সত্যি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যদি যায় এত কিছু যদি হয়, না যাওয়াই ভালো। তবে তার মনে প্রশ্ন হল, আমি কবি মানুষ, সাহিত্যিক মানুষ, ভালো কথা কিছু নেবো, খারাপ কথা কিছু নেবো না। তবুও চিন্তা করলেন না, যেহেতু আবু জাহেলের কাবা শরীফে মক্কায় প্রভাব ছিল, তিনি কানেতে তুলো নিলেন, তুলো দুখানে তুলো গুঁজে দিলেন, দুটো কানে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ছেলেরা যেমন হেডফোন দেয়, শুনতে কিছু পায় না, তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখানে তুলো গুঁজে দিলেন, যাতে আমার আপনার নবী কোরআনের ভাষা, হাদিসের কথা, রাসূলুল্লাহর কথা কানে না আসে। তবে আল্লাহ পাক যাকে হেদায়েত করবে, আল্লাহ পাক যাকে মহব্বত করতে চায়, আল্লাহ পাক যাকে ইসলামের বাণীতে দীক্ষিত করতে চায়, সে ব্যক্তি কি দূরে থাকতে পারবে? এই জোরে বলে দূরে থাকতে পারবে? হ্যাঁ কি না বলে? তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवा दे कमली वाले ने। पीपी के प्याले कौसर के लौटेंगे बसासी भर भर के। इन्ना तैरा कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা শুনতে চায় না, কিন্তু দেখেন আল্লাহ নবী হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা তোফায়েল ভালো আছো? তখন তোফায়েল দেখছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যে আবু জাহেল ছোট বড় কথা বললো, গালাগালি দিবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে এত মহব্বত করছে, আমাকে কাছে ডেকে নিয়েছে। আল্লাহ নবীর বাণী শোনার জন্য হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বসে বললেন। আল্লাহ নবীর উদারতার বাণী, আল্লাহ নবীর ভ্রাতৃত্বর বাণী, আল্লাহ নবীর কাছে মহব্বতের কথা, আল্লাহ নবীর কাছে ভালোবাসার কথা। মানুষকে কি করে ভালোবাসতে হয়, মানুষকে কি করে কাছে ডেকে নিতে হয়, গরিবকে কি করে সাহায্য করতে হয়, অসহায় মানুষের কাছে কি করে থাকতে হয়, আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে মহব্বত কি করে করতে হয়, গরিব দুঃখীর পাশে কি করে থাকতে হয়, নিজেরা সকলে ভাই ভাই রাহা
জানি মারামারি কাটাকাটি হই হই দাঙ্গাবাজি ফাসাদ কিছুই করা যাবে না। এই সমস্ত বিরোধীর কথা আল্লাহ নবী যখন জানালেন, আল্লাহ নবী তাসাল্লির কথা দিলে, আল্লাহ নবী মুহাব্বতের কথা জানালেন, আল্লাহ নবী এত ভক্তিত্বর কথা বললেন, আল্লাহ নবী ভালোবাসার কথা বললেন। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আবু জাহেল কি কথা বলে, আবু জাহেল যা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বলল। আল্লাহ নবীর হাতে হাত রেখে সে সবার সঙ্গে সঙ্গে ঈমানি কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সঙ্গে সঙ্গে ঈমানের কালমা পড়ে হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে কিছুক্ষণ থাকলে ইসলামের শিক্ষা নিয়ে তারপর আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো পায়ে আমার গোত্রের অনেক মানুষ আছে, ওই গোত্রের নেতা লিডার, আমি সর্দার, আমি যদি তাদেরকে আপনার ভালো ভালো কথা কোনো মানুষকে শিক্ষা দিই, তারাও আমার কথা শুনবে, মানুষের মনে শান্তি ফিরে পাবে, হই হই উদাসী মন যেন শান্তি ফিরে পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু হুকুম দেন, আমার গোত্রের মানুষকে আমি শোনাতে চাই, নসিহত করতে চাই। আল্লাহ নবী হুকুম দিলেন। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী থেকে ইজাজত দিলেন, হুকুম করা দিলেন। তো আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যাকে আমার কাছ থেকে মক্কা শরীফ থেকে আপনার কাছে ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে আমি যে আমার গোত্রের মানুষকে বলবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমাকে কিছু একটা জিনিস যা প্রমাণ স্বরূপ, ওই প্রমাণটা দেখে সকলে আমাকে বিশ্বাস করে নেবে, আমি আপনারই কাছে এসেছিলাম। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ নবী দোয়া চাইলেন, এমন দোয়া চাইলেন আল্লাহ পাক হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে আল্লাহ পাক একটা নূর তৈরি করে দিলেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। কপালে আল্লাহ একটা নূর তৈরি করে দিলেন। আল্লাহ নবী আঙ্গুল মোবারক খানা হযরত উবাইদের কপালে দিলেন, আল্লাহ পাক নূর বানিয়ে দিলেন। বাবা উবাইদ, তুমি যেটা যাবে তোমার সাথে আলোটা সেটা যাবে, তুমি বাবা ইসলাম প্রচার করো, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা যাবার পর চিন্তা করলেন, আল্লাহ পাক আমার এই কপালে নূরটা দেখে মানুষজন ভয় পেয়ে যেতে পারে, তখন তো আলো ছিল না। আল্লাহ পাকের নূরটা আল্লাহ পাক আপনি আমার অন্য জায়গায় দিয়ে দেন। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক আমার আপনার নবীর খাতিরে এই নূরটা আল্লাহ পাক উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙুলেতে দিয়ে দিলে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আমল করে ইসলাম প্রচার প্রসার শুরু করলে একে একে সকলে মুসলমান হয়ে গেলেন। তবু আল্লাহ নবী মদিনা শরীফে তখনও চান না, কাবা শরীফে রয়েছে। আল্লাহ হুকুম করলে আমার হাবিব আপনি চলে যান, আপনাকে এরা মারার জন্য ষড়যন্ত্র করেছে, আপনি চলে যান, আপনি আর মক্কা শরীফে থাকবেন না। তবে এমন একটা দিন আসবে, ইদা জা নাসরুল্লাহ, এসে যাবে আল্লাহ পাকের সাহায্য, সেদিন আপনি এসে যাবেন। আল্লাহ পাকে যখন সাহায্য আসবে তখন আপনি আবার কাবা শরীফে ফিরে আসবেন।
আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। রাসূলুল্লাহ আবার মদিনা শরীফে থাকলে মদিনাবাসীরা আল্লাহ নবীকে যাওয়া দেখে, রাসূলুল্লাহর আসা দেখে মদিনার বাচ্চারা, মদিনার যুবকেরা, মদিনার ইয়ুবেরা, মদিনার আম্মা জানেরা, বুবু জানেরা, মদিনার যুবক যুবতীরা সকলে রাস্তার ধারেতে যে যার মতো বাড়িয়ে বললে আল্লাহ নবী আসে, আল্লাহ নবী আসে। আল্লাহ নবীকে এক পলক দেখার জন্য দূর রাস্তা ধারেতে আল্লাহ নবী দিদার পাওয়ার জন্য সকলে সেই দিন চাতক পাখিরা আল্লাহ নবী রাস্তার দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনাবাসীরা এত মহব্বত করেছিলেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী সাহাবীদেরকে। শুধু তাই নয়, মদিনাবাসীরা বললেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা মদিনাবাসী মক্কা থেকে আপনার যত সাহাবীরা আসবে, আমাদের যাদের দুটো করে দোকান আছে, একটা দোকান আমরা দিয়ে দিলাম আমার ভাইকে, অর্থাৎ মক্কা সাহাবীকে। আমাদের জমি আছে, জায়গা আছে, এই জায়গা 2 বিঘে করে জায়গা, অর্ধেক আমি দিলাম, অর্ধেক আমার ভাইদেরকে আমরা দিয়ে দিলাম। এমন করে নিজেদের ঘর ছেড়ে দিলে, জায়গা ছেড়ে দিলে, ব্যবসা ছেড়ে দিলে, এমন করে তারা সেই রাসূলুল্লাহর খাতিরে, আল্লাহ নবীর খাতিরে তাজিম করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তবে ভাইজানের শুভ মুহূর্তে আজকে একবার আমার উপরে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপরে সালাম পড়বো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা आप सुल्ताने मदीना मोहब्बते ओहियो सकीना नूर से बाबू रसेला मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या नबी सलाम अलैका, सलावतुल्लाह উঠিল আল্লাহ পাকের বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানী, আমেনা মায়ে নয়নের মনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আজানে শুনি আপনার আজানে শুনি আপনার নাম, ইকামতে শুনি আপনার নাম, নামাজে
আপনাকে যে সালা আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী আপনাকে দেখিনি ইয়া রাসূল মদিনায় যাইনি ইয়া হাবিব তাই বলে যে আপনাকে আমার ভুলিনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ ইয়া নবী গাছেরই পাতা খেয়েছে কি দারুণ খুদা বিজালা সায়সা ভোগী সেজেছে গুনাহগার উম্মতের ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালামাতুল্লাহ তালাল বদরু আলাইনা من سرياتي وداعي وجب شكر علينا مدى الله هداي يا نبي سلام يا رسول سلام সালামাতুল্লাহ যে আমরা কিয়াম শরীফ পড়ছি সকলে জানে এই কিয়াম শরীফটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় মুস্তাহাসান কি বললাম মুস্তাহাসান পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই পড়লে কি হবে সওয়াব হবে আমাদের সওয়াব দরকার আছে কি নাই বলেন দরকার আছে কারণ কিয়ামতের ময়দানে একটা সওয়াবের কারণে মানুষজন সকলে আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে তাই ভাইজান মুস্তাহাসান জিনিস দলাদলি করলে হবে না আমরা পড়ি ভালো লাগে পড়বে কারণ কিয়াম পড়লে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় যে শান্তিটা আপনার নিজের বিনা স্বার্থে শান্তি রাসূলুল্লাহকে মহব্বত করে কিয়াম পর একটা ভালোবাসা আর রাসূলুল্লাহকে যে ভালোবাসা দেখাবে
ফরজ না মনে করে, ওয়াজিব না মনে করে, মুস্তাহাসান মনে করে আল্লাহ পাক তাআলাকে বড় মাকাম চাইলে দিতে পারে ইনশাআল্লাহ। সকলে বসে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম হেদাতুল মাকাবালাল্লাহ বিকামালিহি খাসাবাতু জাবে জামালিহি হাসানাতু মুফসালিহি সাল্লি আলাইহি ভাইজান এখানে মুক্তাসার করব, রাত অনেক হয়ে গেছে, কালকে আবার একটা জলসা আছে সেখানে যেতে হবে, বুঝলেন? যাই হোক মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন